গত দুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের অস্থিরতা চলেছে, সংঘর্ষ হয়েছে, তার তুলনায় আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন। কারণ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয় এবং রাতের মধ্যেই শিক্ষার্থীরা তারা কিন্তু হল ছেড়ে গেছেন। আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আসার পর যে পরিস্থিতি দেখছি যে পুরো ক্যাম্পাস একেবারেই নীরব। শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই। আমরা এখানে যে আবাসিক হলগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলেই আমরা যাবার চেষ্টা করেছি এবং সেখানে কথা বলে যেটি জেনেছি যে কোনো হলেই এই মুহূর্তে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। রাত 8টার মধ্যে আসলে শিক্ষার্থীরা আবাসিক হলগুলো ছেড়ে গেছেন, যে কারণে আবাসিক হলগুলো এই মুহূর্তে একেবারেই ফাঁকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পুরো ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীদের কোনো ধরনের উপস্থিতি আমরা দেখছি না। গতকাল দিনভর যে স্পটগুলোতে উত্তেজনা ছিল, সংঘর্ষ ছিল, সেই স্পটগুলো আজকেও একেবারে ফাঁকা পড়ে আছে। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আছি। গতকাল বিকেলে যে সংঘর্ষটা হয়েছিল তার সূত্রপাত কিন্তু এই উপাচার্যের বাসার সামনে। সেখানে আমরা আজকে যেটি দেখছি যে গতকাল যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে মোতায়েন ছিল, আজকে কিন্তু সেই সংখ্যাটা অনেকাংশেই কমেছে। আমরা পুলিশের সদস্য যারা আছেন তাদেরকে দেখছি যে এখানে উপাচার্যের বাসার সামনে তারা অবস্থান করছেন। পাশাপাশি রাজু ভাস্কর্য এলাকাতেও পুলিশের উপস্থিতি আছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও আসলে ক্যাম্পাসে তারা টহল দিচ্ছেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো গেটে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের শক্ত অবস্থান আজকের দিনেও আছে। যারা ক্যাম্পাসে প্রবেশ করতে চান তাদেরকে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে কাউকে আসলে বহিরাগত কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ছাত্রলীগের নেতাকর্মীদেরও কোনো তৎপরতা আসলে আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। এরকম একটি পরিস্থিতির মধ্যেই গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন কোটা আন্দোলনকারীরা, তারা আজকে দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দিয়েছে। আমরা ক্যাম্পাসে আসার পথে যেটি দেখলাম যে সড়কে যান চলাচল একেবারেই কম, অর্থাৎ স্বাভাবিক সময়ে সড়কে যে পরিস্থিতি থাকে আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানে ঢাকার অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো রয়েছে সেগুলোর চলাচল একেবারেই কম। রিক্সা চলছে, সিএনজি অটোরিক্সা চলছে, কিন্তু এর বাইরে অন্য গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম। আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন পর্যন্ত আসলে যেটি জানাচ্ছেন কিংবা বিভিন্ন সূত্র থেকে আমরা যেটি আসলে এখন পর্যন্ত জানতে পারছি যে তারা মূলত 11টার পর ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পয়েন্টে তারা জড়ো হয়ে তাদের যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটি সফল করবার এক ধরনের চেষ্টা করবেন। আমরা কয়েকটি স্পটের খবর পেয়েছি যে নতুন বাজার এলাকায়, ইসিবি চত্বর, মিরপুর, সেই সমস্ত স্পটে জড়ো হয়ে তারা তাদের যে কর্মসূচি রয়েছে আজকের দিনে সেই কর্মসূচি তারা সফল করবার এক ধরনের চেষ্টা করবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আমরা দেখছি যে পুরো রাজধানীতেই তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে শেষ পর্যন্ত এই কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটি কতটা সফল হয় সেটি কিন্তু আসলে এখন দেখার বিষয়। কারণ শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এরকম একটি পরিস্থিতিতে শিক্ষার্থীরা আসলে শেষ পর্যন্ত কতটা সংগঠিত হতে পারে সেটি কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন।